আপনারা দেখছেন পজিটিভ বার্তা, থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। আমরা আজ উপস্থিত হয়ে গেছি কলকাতা প্রেস ক্লাবে। আজকে কলকাতা প্রেস ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার এবং MEPSC foundation and giving a plant a setting. NEP 2020 তে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা সারা ভারতবর্ষেরই প্রি স্কুল টিচার কিংবা প্রি স্কুল ফেসিলিটেটর যেটাই বলেন তাদেরকে আপনারা আরও উন্নত মানের শিক্ষা প্রদানের যে চেষ্টাটা করছেন, এই শিক্ষা প্রদানটা মানে কি দিয়ে তাদেরকে আরও মানে আপগ্রেডেশন করা হবে। আমি আপনাকে প্রথম বলি, প্রি স্কুলের টিচার বলা হয় না, ফেসিলিটেটর বলা হয়। টিচার বললে অনেক অব্লিগেশনস চলে আসে, তাদের বিএড করতে হবে বেসিক্যালি। কিন্তু প্রি স্কুলে যারা ফেসিলিটেট করে তারা বেসিক্যালি 12 পাস হয়, যার জন্য তাদেরকে ফেসিলিটেটর বলা হয়। তারা ফেসিলিটেট করে বাচ্চাদেরকে যে তারা কিভাবে যে জিনিসপত্র তাদের পাশে জিনিসপত্র রয়েছে সেগুলোকে চেনা, রং চেনা, কালার করা, এই সমস্ত বেসিক জিনিসগুলোকে ফেসিলিটেট করা। তাদেরকে যার জন্য আমরা ফেসিলিটেটর বলি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কোর্সটা আমরা তৈরি করেছি, এই কোর্সটা তৈরি করার উদ্দেশ্যটাই একটাই ছিল। যখন NEP 2020 আসে তখন আমাদের কাউন্সিলের যিনি CEO রয়েছেন কর্নেল পোখরিয়াল সাহেব, ওনার ভিশন অনুযায়ী আমাদের এই বেসিক্যালি এই জব রোলটা তৈরি করা হয়। আমরা এটাকে জব রোল বলে থাকি স্কিল ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি। তো এই জব রোলটা তৈরি করা হয় ওই ভিশনটা নিয়ে যে এই যখন আমরা এই পার্টিকুলার একটা ক্যান্ডিডেট, একজন ফেসিলিটেটর যখন পুরো গাইডলাইন অ্যাজ পার যে NEP গাইডলাইন যে এই যে কোর্সটা সে যখন কমপ্লিট করবে, সে বুঝতে পারবে যে একটা বাচ্চাকে যখন সে পড়াচ্ছে, সে আশেপাশে যে জিনিসপত্র রয়েছে, যেমন একটা পাতা দিয়েও পড়াশোনা করানো যায় বা একটা গাছের ডাল দিয়েও পড়াশোনা করানো যায়, যেটা অ্যাভেলেবেল সব জায়গাতে। একটা আঙ্গনবাড়িতেও অ্যাভেলেবেল। একটা বাচ্চাটার গাছটাও চিনছে, পাতাটাও চিনছে, রঙটাও চিনছে, সব একসাথে চিনছে। এই জিনিসগুলো ইনক্লুসিভ গ্রোথ, যে আমরা নেচারকেও জানতে পারছি, আবার আমরা কালারকেও চিনতে পারছি। যে ইনক্লুসিভ গ্রোথ, একটা বাচ্চার মন যে বিকশিত হচ্ছে, এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। এই জব রোলটাকে মানে কারিকুলামটাকে এইভাবে আমরা তৈরি করেছি। তো যখন আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ট্রেনিং হওয়ার পরে অনেক ডিফারেন্স এসছে। তারা আগে যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতো, বা বাচ্চাদের যখন একটা বাচ্চা প্রথম স্কুলে এলো তাকে কিভাবে ওয়েলকাম করতে হবে, বা একটা বেসিক জিনিসে প্যারেন্টকে কী করে জানাবে যে বাচ্চাটা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে বা কোথায় তার ল্যাকিং হচ্ছে, এই যে জায়গাগুলো জানানোর পদ্ধতিটা কী রয়েছে, কমিউনিকেশন পদ্ধতি, বাচ্চাকে শেখানোর পদ্ধতি, এই সমস্ত কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইভেন পোষণ অ্যাপ, যেটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য যে পোষণ অ্যাপটা যেটা রয়েছে, এই পোষণ অ্যাপটা কীভাবে তাদেরকে ফিল আপ করতে হয় সেটাও তারা জানতেন না, অনেকেই জানতেন না। কারণ এটা অটোমেটিক সিস্টেম ছিল, অ্যাপ ছিল। আমরা জানি আঙ্গনওয়াড়ি দিদিদের কী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদেরকে আমরা ওই ট্রেনিংটা দিয়েছি। এগুলো করার পরে আমরা অনেক ডেভেলপমেন্ট দেখেছি, যে আগে কী ছিল এবং পরে কী ছিল। প্রি অ্যাসেসমেন্ট আমরা একটা করিয়েছিলাম, যে তারা ট্রেনিংয়ে যাওয়ার আগে তাদের কী পরিস্থিতি, ট্রেনিং হওয়ার পরে কী পরিস্থিতি, সেটাও আমরা চেক করে দেখেছি এবং অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একটা আরবান আর রুরালের একটা তো সমস্যা তো আছে, কারণ আরবান এরিয়াসে আপনি স্মার্ট ক্লাস দিয়ে ট্রেনিং করাতে পারবেন। আমি ফেসিলিটেটার্সদেরই বলছি, তারা স্টুডেন্টকে স্মার্ট ক্লাস দিয়ে একদম লাইভ একবারে দেখাতে পারবে। কিন্তু রুরাল এরিয়াসে সেটা করা প্রায় সম্ভব নয়, খুব রেয়ারলি একটা দুটো জায়গায় হয়তো হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা সেখানে আলাদা অপশনস কী রাখছেন, কীরকমভাবে চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, দেখুন, একদম রুরাল এরিয়ার জন্য বলি, যেগুলো প্রত্যন্ত গ্রাম, সেখানে আমি চাইবো যে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসুক। প্রত্যন্ত গ্রামের জন্য যেমন বিভিন্ন আরও সরকার এগিয়ে এসেছেন, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে কিছু ফান্ড থাকে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ট্রেনিং করানোর জন্য, যেগুলো আমরা কিছু কিছু জায়গাতে করাচ্ছি অলরেডি। তো আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন জেলা প্রশাসককে এগিয়ে আসার জন্য। সেখানে গিয়ে আমরা পার্টিকুলার
ওই জায়গাতে গিয়ে সেন্টার তৈরি করে আমরা যেটা করে থাকি, কারণ ওখানে অনলাইন ট্রেনিং করা সম্ভব না। এক, ইন্টারনেটের সমস্যা, দুই হচ্ছে যে ওনাদেরকে গিয়ে জিনিসটা বোঝালে আরও সুবিধে হয়, কারণ উনিরা আদিবাসী জায়গা থেকে আসেন কেউ কেউ, বা প্রত্যন্ত গ্রাম যারা জানেন না যে শহরে কীভাবে জীবনযাপন হয়। তো সেখানে গিয়ে আমরা বেসিক্যালি সেন্টার করি, ট্রেনিং সেন্টার তৈরি করি, এবং ওখানে 30 ঘন্টা নয়, ওখানে আমরা আরও জিনিসটাকে বাড়িয়ে দিয়েছি। ওখানে আমরা বেসিক্যালি 150 ঘন্টার একটা ট্রেনিং করাই, যেখানে আমরা প্রত্যেক দিন 4 ঘন্টা করে আমরা ট্রেনিং করিয়ে আমরা বোঝাই যেটাকে কীভাবে করা হবে। এইটা হচ্ছে আমরা গ্রামের জন্য করেছি। আর আরবানের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন প্রসেস, যেটা অর্গানাইজড বা আনঅর্গানাইজড স্কুল, যেগুলো প্রাইভেট স্কুল, সেটা বেসিক্যালি আরবান এরিয়াতেই রয়েছে, তাদের জন্যই অনলাইন সিস্টেমটা। রিসার্চ সেন্টার আর এনইপিএসসি তারা একসাথে কোলাবরেট করে যে প্রি স্কুল ফ্যাসিলিটেটরদের ট্রেনিং প্রোগ্রামের যে একটা সূচনা করতে চলেছে, সেক্ষেত্রে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ভূমিকাটা কী হবে? সো আপনারা যেমনি দেখেন আজকের প্রেজেন্টেশনে, Bhakti Vedanta Research Center is a premier organization who is dedicated to preserving the Indian knowledge system. So, Indian knowledge system will become a core of this program jeta hobe. One is the regular program of training the early childhood facilitator. ওর মধ্যে আমরা একটা introduction করছি syllabus on the Indian knowledge system, because this is now, is the government of India. Everybody is talking about the culture, heritage. So, আমাদের we have a stream of professors who work very closely and develop the Indian knowledge system based on Bhagavad Gita, Bhagavad Puran and other manuscripts. ওইটা আমরা এই সিলেবাসের সঙ্গে ইন্টিগ্রেট করব। সো দ্যাটস হোয়াট আওয়ার প্রাইমারি রোল উইল বি। সেই ক্ষেত্রে আপনারা কি ভাবছেন যে এই নলেজটা কিভাবে ফ্যাসিলিটেটররা স্টুডেন্টসদের কাছে পৌঁছে দেবে? সো আমাদের এইখানে আমরা ফেসিলিটেটররা এখনও অবধি, আমাদের যত ফেসিলিটেটর যদি আর্লি চাইল্ডহুড এডুকেশন দেখেন, তারা যে সেভাবে কাজ করেছে সেখানে কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জায়গাটা এডুকেশন, ফর্মাল এডুকেশনের পোর্শনে ছিল না, রাইট? তো টিচারদেরকে ওইভাবে আমরা এখন ট্রেনিং দেব যে কী করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে জিনিসগুলো আছে, যেমন ভাগবত পুরাণের কথা বললেন, ভগবদ গীতার কথা বললেন, হ্যাঁ, বা ধরুন রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা সবাই জানি যে আমরা ফ্যামিলি ট্রেডিশনসে শিখছি, কিন্তু এটাকে কী করে এটা এবার ফর্মাল এডুকেশনের ভেতরে আনা যায় এবং সেটা কী করে শেখাবে, টিচাররা কী করে শেখাবে, আমরা ওই টিচাররা কী করে শেখাবে সেই জায়গাটাতে আমরা কনসেন্ট্রেট করছি এই মুহূর্তে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এবং দি হোল অবজেক্টিভ অফ দিস ইজ যে আমাদের future citizens of this country who are the children of today, তাদের কাছে কী করে আমরা পৌঁছাবো এবং তাদেরকে যারা মার্গদর্শন করে, মানে তাদের যারা শিক্ষক বা টিচার, তাদেরকে আমরা এখন সেইভাবে ট্রেন করছি যাতে ফিউচারদেরকে ওরা ভালো করে ট্রেন করতে পারে। আপনারা তো প্রি স্কুল ফ্যাসিলিটেটরটাকেই মানে মেন আপনারা শেখানোর আর্লি চাইল্ডহুডের পদ্ধতি দিচ্ছেন, তো প্রি স্কুলিংয়ের পরে অনেক সাবজেক্টের চাপ পড়ে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারাও হাই স্কুলে চলে যায় এবং তাদের এতগুলো সাবজেক্টের চাপে তারা হয়তো ছোটবেলার যেটুকুনি শিখেছিল সেটা হয়তো আস্তে আস্তে ক্ষয়, মানে আমরা যেটা বলি না যে অনভ্যাসে ক্ষয় হয়, সেই অনভ্যাসে ক্ষয় হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি এই ধরনের প্রোগ্রাম আপনারা প্রি স্কুলের পরে সেটা কি রেগুলার স্কুল স্টুডেন্টসদের জন্য কি নিয়ে আসতে চলেছেন? দেখুন, আমরা উই আর আ নলেজ বেস, হ্যাঁ, এবং আমাদের এখানে যেমন স্যার বলছিলেন একটু আগে আমাদের ইন্ট্রোডাকশনে যে আমরা এতদিন হায়ার এডুকেশনে মানে পিএইচডি, এমএস এই ধরনের জিনিসপত্রে কাজ করেছি, ঠিক আছে? এবার সেটাকে আস্তে 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 যাতে ফুল স্পেকট্রাম অফ আ চাইল্ড এডুকেশন, সেই স্পেকট্রামের দিকে গভর্নমেন্ট ফোকাস করতে চায় থ্রু এনইপি, এবং সেই যে ফোকাস গভর্নমেন্ট দিতে চাইছে তার একটা জায়গা যেটা ইসিসিই, সেই জায়গাটাতে আমরা এখন শুরু করেছি। ভবিষ্যতে যদি উই হ্যাভ স্কোপ অফ ওয়ার্কিং ইন দি আদার সেগমেন্টস, ডেফিনেটলি উই উইল কনসিডার এন্ড উইল ওয়ার্ক, সো অবভিয়াসলি। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।